স্থগিত বলতে উত্তরাতে আন্দোলন স্থগিত করা হয়েছে। আমরা দুপুর 1:30 থেকে আন্দোলন শুরু করেছিলাম। তো মাঝে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী অনেকে ছিলেন, এদেরকে আমরা সরিয়ে ফেলছি। কোনো যাত্রী বা কোনো বাস ড্রাইভার বা হেল্পারের সাথে আমরা কোনো রাফ বিহেভ করি নাই, আমরা কোনো অশ্লীল অঙ্গভঙ্গি দেখাই নাই, আমরা সেটা দেখেছি যে আপনারা কিছু অ্যাম্বুলেন্স দিনে 10 থেকে 12টা আমরা ছেড়েছি। যানজট সবকিছু ক্লিয়ার করে আমাদের রোডে অনেকেই ছিলেন, সবাই কাজ করে সবাই অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দিয়েছে। ইভেন অ্যাম্বুলেন্সের পাশাপাশি যত প্রাইভেট কার ছিল, যত হাইস ছিল, এইসব গাড়িকেও আমরা জিজ্ঞেস করছি যে আপনাদের রুগী আছে বা কোনো কাজ আছে। ইভেন একজন ফরেনার, জাপানিজ ফরেনার, ওনার ফ্লাইট ছিল দুইটা নাকি 4টার দিকে, ওনারে আমরা ছেড়ে দিছি। আমরা বলছি হ্যাঁ ছেড়ে দাও। এখন 3:10-এর দিকে আমরা একবার এই গাজীপুরমুখী যে রোডটা, এটা একবার ছেড়েছিলাম। ছেড়ে দেওয়ার পরে মাঝখানে কিছু বিশৃঙ্খলা হয়েছিল, তখন আমরা সেই বিশৃঙ্খলাটা কেন হয়েছিল? বিশৃঙ্খলাটা হয়েছিল, দেখেন এখানে অনেকে আছে স্টুডেন্ট ভেসে, অন্য কিছু আউটসাইডের মানুষজন থাকতে পারে, বা বাইরের বা অন্য কোনো জায়গা থেকে আসছে, স্টুডেন্ট পরিচয় আসছে, ফেক আইডি কার্ড বা সিভিল ড্রেসে আসছে। আমি পরীক্ষা দিয়ে আমার উত্তরে গার্লস কলেজে সিট করেছিল, আমি গার্লস কলেজ থেকে বের হয়ে আমি 1:30টার মধ্যে এখানে আসছি। আমি আসার পর থেকে যতটুকু আমার সাধ্য হয়েছে আমি সবাইকে লিড দেওয়ার চেষ্টা করছি। আমি সবাইকে বুঝাইছি যেভাবে সুন্দর মতো শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু আন্দোলন করা যায়। মাঝখানে অনেকে ভুয়া বলছে, একটা আন্দোলনে ভুয়া শব্দ এটা গ্রহণযোগ্য না। আমি সবাইকে বলছি ভুয়া কোনো ওয়ার্ড উচ্চারণ করবা না। সুন্দর মতো যা আমাদের দাবি ছিল আমরা সবাইকে বলা হয়েছে। লাস্টে 3:30টার দিকে সবাইকে এই গাজীপুরমুখী রোডের থেকে ওই পাশে নিয়ে গেছি, যে তোমাদের যদি লং মার্চে যাওয়ার ইচ্ছা থাকে, তোমরা লং মার্চের উদ্দেশ্যে রওনা হও, তোমরা তোমাদের মতো রওনা দিতে থাকো, তোমরা হাঁটতে থাকো। আমরা এক পাশ গাজীপুরমুখী রাস্তা এটা আমরা ছেড়ে দিছি। তোমরা এখন যে ঢাকাগামী যে রাস্তাটা, সেই রাস্তা অনুযায়ী তোমরা হাঁটতে থাকো। 10 মিনিটের মতো ওই রাস্তাটা অফ ছিল, যখন তারা লং মার্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছে 10 মিনিটের মতো অফ ছিল রাস্তা অফ করার পরে ওনারা যখন একটু এই রাজলক্ষ্মী ক্রস করছে, তখন যে আমরা এই রোডটা ক্লিয়ার করার 5 মিনিটের মধ্যে আমি আসছি। পুলিশ অফিসার যাই হোক, ওনাকে আইসা বলছি যে স্যার, আন্দোলনে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের বললেন, আমরা সব কিছু ঠিকঠাক ভাবে আমরা করছি, আমরা করার চেষ্টা করছি, যতটুকু আমরা পারি আমরা ট্রাই করছি। আর আপনাদেরকে আমরা কোনো কষ্ট দেই নাই। এই 4:30টায় মানে এই 4টার সময় এসে আপনাদের আন্দোলনের স্ট্যাটাস কি? এখন আপনাদের কর্মসূচি বা লং মার্চের উদ্দেশ্য হচ্ছে মিলন সাহেব অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের উদ্দেশ্যে সবাই লং মার্চের জন্য ঢাকাতে রওনা দিয়েছে। এখন তাদের থেকে আমরা জানতে পারবো বা মিডিয়া কভারেজের মাধ্যমে আমরা জানতে পারবো যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি নির্দেশ দিয়েছে বা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা সেই সিদ্ধান্তর আশায় আছি। হোপফুলি আমাদের আন্দোলনটা খুব সুন্দরভাবে, একটা সুষ্ঠুভাবে এই জিনিসটা সলভ করা হবে। আপনারা কি অবরোধ তুলে নিছেন, মানে যান চলাচল স্বাভাবিক? হ্যাঁ, উত্তর স্বাভাবিক হয়েছে। আর আপনাদের এখন দাবিটা তাহলে কি থাকছে? এখন দাবিটা মূলত হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে আমরা স্টুডেন্টরা আবার বসবো। উত্তরাতে মেজর যেসব কলেজ আছে, লাইক রাজু, মাইলস্টোন, উত্তরা হাই স্কুল, নব, রাজধানীর ব্যস্ততম এই এলাকায় জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়। বিশেষ প্রতিবেদক মতিউর মুন্না, motherland24.com, ঢাকা। দেখে আমি তাদেরকে বলবো যে তোমরা যদি পারো আমার সাথে যোগাযোগ করো, আমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করো, কারণ উত্তরা আর ঢাকার যে সায়েন্স ল্যাব, এই দুটা হচ্ছে ঢাকার মেন দুইটা পয়েন্ট। এখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আমরাও এই আন্দোলনটাকে সফলভাবে ইয়ে করতে পারবো। আপনি কি করবেন লাস্টের হচ্ছে গিয়ে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, আমাদের গতকালকের আন্দোলনে আপাতত আপনাদের আন্দোলন তাহলে স্থগিত, মানে সড়ক অবরোধ তুলে নিচ্ছেন। এখন উত্তরা থেকে অনেক স্টুডেন্ট, শত স্টুডেন্ট গেছে লং মার্চের উদ্দেশ্যে, এই শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর যারা ইসিবি চত্বর, দেন সায়েন্স ল্যাব বা শাহবাগে ওরা ছিঁড়ে ওরাও সাথে। তাহলে আমরা কি এটা বলবো যে উত্তরা থেকে লং মার্চ করে সচিবালয়ের দিকে যাচ্ছে? আর এখান থেকে অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়েছে। আমার নাম হাসান ফাহাদ, আমি রাজু উত্তরা মডেল কলেজের বিজনেস স্টাডিজ 12 এর একটা স্টুডেন্ট।